সকল সাংবাদিকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট সহ্য করে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সহসভানেত্রী শ্রীমতী রীনা ঘোষ মহোদয়া, উপস্থিত আছেন প্রদেশ প্রবক্তা শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া। আজকে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শ্রীমতী অস্মিতা বণিক। আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিকের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। নমস্কার। রাজ্য তথা আমরা যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করি, আমরা সবাই ঘূর্ণিঝড়ের কিছুটা আবহাওয়া আছি। আপনার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই সভা থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। কিছুটা আজকের এই যে সাংবাদিক সম্মেলনের বিষয়, সেটা বিরোধীদের দ্বারা মানে আমাদের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারা বিভ্রান্তমূলক বিভিন্ন রকমের গতকাল আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিআই পৃথকভাবে দুইটা সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে ওনারা দাবি রেখেছে যে পাহাড় কাটছে, যেখানে একজন উপজাতি মা ওনার দারিদ্রতার কারণে সন্তান বিক্রি করেছেন, এরকম একটা অভিযোগ উঠেছে গন্ডাছড়া ডিস্ট্রিক্টে। আমরা জানি ধলাই পুরা রাজ্যের অ্যাসপায়ারিং ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার তথা ভারত সরকারের তরফ থেকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য জানাই যে এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আমাদের যিনি ওইখানে এমডিসি ভূমিকানন্দ রিয়ান, উনি সরজমিনে গেছেন আমাদের প্রশাসনিকভাবে, এবং যিনি ডিএম সিডিপিও ডিসি চাইল্ড লাইন ইভেন সিডব্লিউসির যিনি চেয়ারম্যান পরিতোষ দত্ত, উনি ওনার পুরো টিম নিয়ে সরজমিন তদন্তে গেছেন এবং দেখেছেন যে বিগত 6 মাস আগে যিনি মুরমুরি ত্রিপুরা যে মা ওনার সন্তান একদিনের সন্তানকে যারা নিঃসন্তান দম্পতি তাদের কাছে হস্তান্তর করেছিলেন, কারণ ওনারা বিনয় দেববর্মার নিঃসন্তান দম্পতি, ওনারা নিজেদের ইচ্ছায় সন্তানটাকে দত্তক নিতে চেয়েছিল, কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এখানে আইনি প্রক্রিয়া মানা হয়নি। এবং যে অর্থ বিনিময়ের কথাটা উঠেছে সেটাও মূলত ভিত্তিহীন আমরা বলতে পারি, কারণ যিনি মুরমুরি ত্রিপুরা এই সন্তানটা ওনার ষষ্ঠ সন্তান এবং বিগত 6 মাস আগে ওনার স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা। তো দেখা গেছে ওনার যে প্রথম সন্তান 19 বছরের ছেলেটি ব্যাঙ্গালোরে কর্মরত আছে, দ্বিতীয় সন্তানটি একজন কন্যা সন্তান 18 বছর, সে বিবাহিতা, তৃতীয় সন্তানটি 16 বছর, সে ক্লাস 7-এ পড়ে, চতুর্থ সন্তান 12 বছরের, সে ক্লাস 6-এ পড়ে, এবং যিনি পঞ্চম সন্তান শিশু মানে ছেলে, সে ক্লাস 3-তে পড়ে। তো মহিলা যখন অ্যাডভান্স স্টেজে টার্মিনেশনের জন্য গেছিল তখন ডাক্তার বলেছে যে এই মুহূর্তে বাচ্চাটা টার্মিনেট করা যাবে না, এবং সরকারি সহযোগিতায় 22 মে কন্যা সন্তানটি প্রসব হয় সরকারি মানে হাসপাতালে। সেখানে সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতায় একটা সুস্থ সন্তানের জন্ম হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর পেয়ে জানা যায় যে এরকম একটা বাচ্চা বিক্রির বিষয় একটা এসছে, চাঞ্চল্যকর ঘটনা। তখন স্থানীয় প্রশাসন ডিএম সিডিপিও ডিসি সম্পূর্ণ টাস্ক ফোর্স নিয়ে বাচ্চাটিকে তার মার কাছে ফিরিয়ে দেয়। প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে কুলাই হাসপাতালে নেওয়া হয়েছে। এবার আমরা জানতে পারি যে ঠিক আপনার ইনস্ট্যান্ট রিলিফ হিসেবে মাকে, যিনি মুরমুরি ত্রিপুরা, ওনাকে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে এবং ওনার যে আমাদের মাননীয় ডিএম রাজ্য সরকারের তৎপরতায় মিশন বাৎসল্যে বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে সেই স্কিমের আওতায় আনা হবে, এবং বিধবা যিনি উনি প্রসদ্য বিধবা হয়েছেন, 6 মান্থস ওনার হাজব্যান্ড এক্সপায়ার্ড, তো ওনাকে উইডো পেনশন দেওয়া হবে। তো আপনাদের সামনে যে বিষয়টা আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির প্রদেশের পক্ষ থেকে, যে আমরা রুমের হাওয়া আমরা দেখতে পাচ্ছি এটা দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি, কিন্তু নিরন্তর বিরোধীদের বাংলাদেশ
যারা কিনা গণতন্ত্রের দাবি করে, যারা কিনা দাবি করছে যে বর্তমানে আইন প্রশাসন, আইনের ব্যবস্থা কোথায়, তাদের কোথায় নৈতিক অধিকার রয়েছে প্রশ্নটা করার, যে যেখানে আইনের শাসন নিয়ে ওরা কথা বলছে। আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই। বিগত একটা দৈনিক সংবাদে একটা কার্টুন প্রকাশিত হয়েছিল 1993-তে, 1988 থেকে 1993, 5 বছরের জোট আমল, যেটাকে কিনা সিপিআইএম জঙ্গলের রাজত্ব বলে আখ্যায়িত করেছে এবং দৈনিক সংবাদে এটার একটা কার্টুন হিসাবে প্রকাশিত হয়েছিল যে কি কি কারণে এটা জঙ্গল রাজত্ব। এবং আপনারা সবাই অবগত আছেন যে এই 5 বছরের কালো দিন জঙ্গল রাজত্ব ক্যাসেট চালিয়ে ওনারা দীর্ঘ 25 বছর যে বর্বরতম শাসনের নামে শোষণ করে গেছেন। তো আমি আপনাদের জন্য একটু পড়তে চাই যে 5 বছরের আমাদের জোট সরকারের, যেটা 1988 থেকে 1993, ওনারা বলেছিল যে পঞ্চায়েত রাজ খতম, পৌরসভার অপঘাতে মৃত্যু, খাদ্যের কালো বাজারি, ছাত্রদের পাঠ্যপুস্তক নিয়ে কালো বাজারি, হকার উচ্ছেদ, তারপর বিভিন্ন স্কিমের টাকা লোপাট, এরকম প্রায় এখানে 20টিরও বেশি ওনারা কংগ্রেসের কালো দিন 5 বছর জঙ্গল রাজত্ব, এটা তথ্য প্রকাশ হয়েছিল দৈনিক সংবাদের মতো লার্জেস্ট সার্কুলেটেড পেপারে। এবার দশরথ দেব, মাননীয় ত্রিপুরার তৃতীয় বামফ্রন্ট সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রয়াত দশরথ দেবের সচিব কে রাজেশ্বর রাও, উনি মাস্টার ডাটা ব্যাংক অন ত্রিপুরা, উনি 19 মাস 20 দিনের জোট সরকারের এবং সিপিআইএম এর প্রথম 19 মাস 20 দিনের একটা তথ্য প্রকাশ করেছিলেন। সেটাতে দেখানো হয়েছে তুলনামূলক, এটা প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের যিনি সচিব কে রাজেশ্বর রাও, ওনার এই ডাটা ব্যাংকে প্রকাশ্যে এটা প্রকাশিত হয়েছে যে কংগ্রেসের চাইতে, জোট আমলের চাইতে সিপিআইএম এর বর্বরতা অনেক বেশি হয়েছে। তৃতীয় যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আফটার 1998 ত্রিপুরা রাজ্যের যিনি সো কল্ড হোয়াইট কলার চিফ মিনিস্টার শ্রী মানিক সরকার, উনি প্রথম 112 দিনে, ওনার শাসনকালে প্রথম 112 দিনে নিহত হয়েছেন 118, অপহৃত 87, ধর্ষিতা 29, নারী নির্যাতন 66। আমাদের স্বর্ণযুগের 19 বছরের প্রায় মুখ্যমন্ত্রী, 112 দিনের কীর্তিকলাপ। তারপর বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে এসে সিপিআইএম এর বরিষ্ঠ দিগ্গজ নেতারা বলে গেছেন ত্রিপুরায় উগ্রপন্থী কার্যকলাপ চলছে কংগ্রেসের মদতে। বক্তা জ্যোতি বাসু, আপনারা দেখতে পারেন এখানে ওনার বক্তব্য, কংগ্রেস সন্ত্রাসবাদী জোটের ক্ষমতায় খোয়ালো খান খান হয়ে যাবে, বিমান বসুর বক্তব্য। সন্ত্রাসবাদীদের সাথে জোট করে একক ইস্তেহার নিয়ে ভোটের সাথে লুকোচুরি খেলছে গৌতম দাস। দুষ্মন্ত নারায়ণ পাহাড় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ, জিলানিয়া এবং নেতৃবৃন্দের সফর। এই যে বামগ্রেস, যারা কিনা 5 বছরের জঙ্গল রাজত্ব বলে 25 বছর শাসনের নামে শোষণ করে গেছে, আর তার চাইতেও বেশি কালো দিন রেখে গেছে। আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার রাজ্যবাসীকে বিভ্রান্তমূলক, চক্রান্তমূলক যে তাদের এই প্রহসন, এই একমাত্র দলিল বামগ্রেস ছাড়া আর কেউ দাখিল করতে পারে না। ভারতীয় জনতা পার্টি সেবা থেকেই সুশাসন, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সত্তার চেয়ে সেবাতে বেশি বিশ্বাস করি। নিরন্তর প্রতিটা কর্মী নেতা কাজ করে চলেছে এবং এই মুড়মুড়ি ত্রিপুরা আজকে যে মাকে ট্রাম্প কার্ড খেলে নির্বাচনের পরে, আমরা জানি 4 জুলাই আমাদের লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হবে, এই পূর্বে একটা রুমেল, আমরা এখনো বলছি যে রুমেল হয়তো একটা ঘূর্ণিবহ, যেটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু ওনারা যে দুর্যোগ নিয়ে ডিস্ট্রাকশন এন্ড ডিস্ট্রাকশন যাদের একমাত্র কাজ, সেই বামগ্রেস, তারা এই চক্রান্তমূলক একটা মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। পাহাড় মোটেও কাটছে না, পাহাড়ের মতো করে
সেটা বর্ধিষ্ণু এবং সেটা উন্নয়নের শিখরে আমরা পৌঁছবো। আমরা জানি ভারতীয় সংবিধানে রাইট টু ইকুয়ালিটি, যেটা সমতার অধিকার, যেটা আমরা জানি ফান্ডামেন্টাল রাইট, কিন্তু নারী এবং শিশু কল্যাণে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন আছে, যেটা আর্টিকেল 15(5), সেটাতে মহিলা এবং শিশু বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মাতৃ পুষ্টি যোজনায় প্রতিটা গর্ভবতী মায়ের জন্য একটা আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে, এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় প্রতিটা মায়ের জন্য, গর্ভবতী মায়ের জন্য আমাদের স্কিম চালু রয়েছে, এবং ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে সবাই এই স্কিমের আওতায় আছে এবং সেই লাভ উপভোগ করছে। এবং এই যে আমরা মুড়মুড়ি ত্রিপুরার এই ঘটনাকে নিয়ে ওনারা একটা ঘটনার ঘোড়া খেলার চেষ্টা করেছেন। সেই অপপ্রচারকে আমরা ধিক্কার জানাই। আমরা তাদেরকে চেতাবনী দিতে চাই, সেটা তাদের জন্য একটা সাবধান বাণী থাকবে যে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় যেরকম সরকার গঠন করে, এককভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সার্বিক উন্নয়নেও আমাদের নিরন্তর কাজ চলেছে, যেটা পুষ্টি এবং পোষণ ট্রেকার সমস্ত বিষয় নিয়ে শিশুদের কল্যাণে কাজ চলছে। এবং এই ঘটনাটা রাজ্য সরকার খুব সংবেদনশীলতার সাথে দেখছে। আমরা আশা করব ভবিষ্যতে এরকম অপপ্রচারমূলক থেকে বিরোধীরা বিরত থাকবেন। এগুলি আমি আমার এখানে সাংবাদিক, যদি কারোর কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.